হ্যালো এভরিওয়ানস, আজকে আমরা জানবো আমাদের যে ট্যালি প্রাইমে যে ট্রানজ্যাকশানগুলো করি, তো সেই ট্রানজ্যাকশানগুলোকে আমার সহজে খুঁজে পাওয়ার কী পদ্ধতি হতে পারে। যেমন ধরি কি আমি এখানে যদি ডেটটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখুন আমার যতগুলো ট্রানজ্যাকশান আমি করেছিলাম সেগুলো সব দেখাচ্ছে। এইবার আমি চাই শুধুমাত্র পেমেন্টগুলো আমার দরকার, বা শুধু সেলগুলো দরকার, বা শুধু পারচেসগুলো দরকার। তাহলে আমরা কী করবো না, খুবই ইজি। তার জন্য আপনি গেটআপটেল থেকে ডিসপ্লে ডেবুকে গেলেন, ডান দিকে দেখুন আপনার অ্যাপ্লাই ফিল্টার অপশান দেখাচ্ছে। তো অ্যাপ্লাই ফিল্টারে গিয়ে আপনি আপনার কোন ভাউচারগুলো চাইছেন, যেমন আমি চাইছি হচ্ছে সেলস, তো দেখুন আমাকে এখানে শুধুমাত্র সেলসগুলো দেখাবে। ঠিক আছে, আবার দেখে নিই। তো আমি এবার ধরুন কি আমি চাই হচ্ছে গিয়ে অ্যাপ্লাই ফিল্টারে গিয়ে শুধু পেমেন্টগুলো দেখব, তাহলে আমাকে এখানে পেমেন্টগুলোই শুধু দেখাবে। ঠিক আছে, এইবার আমি চাই যে না আমি শুধুমাত্র পারচেসগুলো দেখব, তাহলে অ্যাপ্লাই ফিল্টারে গিয়ে আমি এখানে পারচেস লিখে দিলাম। এটা কোনো রিপোর্ট বা যে কোনো কিছুকে চেক করার জন্য। ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আপনার একটা কাস্টমার আছে বা আপনার একটা ক্রেডিটর আছে, তো ওর কাছ থেকে আপনি এক বছরে কত কী ট্রানজ্যাকশান করেছেন সেই রিপোর্টটা আপনার দরকার। যেমন আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট বার করি, তো এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টমার বিল ডিটেলস নতুবা ডেটর্স বিল ডিটেলস। তো খুবই ইজি, এর জন্য আমরা ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে যাওয়ার পরে অল্ট F1 দিলাম, ডিটেলস দেখাবে। তো আমার এখানে কোনো ডেটর্স নেই, বাট আমার এখানে কাস্টমার ক্রেডিটর্স আছে। তো আমি এখানে ক্রেডিটর্স যে কোনো একটা সিলেক্ট করি। তো দেখুন এখানে একটা ক্রেডিটর্স দেখাচ্ছে আমার মিস্টার দাস। তো আমি এখানে আরেকবার এন্টার দিই। তো এন্টার দিলে আমাকে এরকম মান্থ দেখাবে যে কোন মাসে আমি ওর সাথে কী কী ট্রানজ্যাকশান করেছিলাম। তো আপনি প্রথম মান্থটাকে সিলেক্ট করবেন এপ্রিল। তো ব্যাস এপ্রিল নেওয়ার পরে এবার আপনি ডান দিকে দেখুন একটা কলামনার বলে অপশান আছে, তো আপনি ওখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে একবার অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট করলে পরে দেখুন এখানে আপনার একদিনের একটা হিসাব দেখাচ্ছে। এবার আপনি ডেটটাকে চেঞ্জ করে দিন, F2 দিয়ে আপনি যতদিনে জানতে চান সেটা আপনি দিয়ে দেন। দেখুন সমস্ত ইনফরমেশন দেখাচ্ছে যে মিস্টার দাসের সাথে আমার কী কী ট্রানজ্যাকশান হয়েছে। যেমন ধরি মিস্টার দাসের কাছ থেকে আমি 1/4 পারচেস করেছি, 1 মে পারচেস করেছি, তারপরে 1 মে পেমেন্ট করেছি, তারপরে 1 জুন পারচেস করেছি, তারপরে 1 জুন আমি পেমেন্ট করেছি। এই কিছু করার পরে টোটাল ভ্যালু দেখাচ্ছে 6000, গ্রস টোটাল দেখাচ্ছে 4500, আর পারচেস টোটাল করেছি দেখুন 6000, আর ক্যাশ আমি পেমেন্ট করেছি ওকে টোটাল 1500। তাহলে এই রিপোর্টটা যদি আমি প্রিন্ট করে কাউকে দিই, তাহলে সে কিন্তু সহজেই বুঝতে পারবে এবং আমিও সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে খুবই সুন্দর একটা বিষয়। তো আপনারা চাইলে এটা একবার ট্রাই মেরে দেখতে পারেন। কী করতে হলো আর একবার দেখাই নাকি? এর জন্য আমরা গেলাম গেটআপটেল থেকে ব্যালেন্স শিট, অল্ট F1 ডিটেলস, তারপরে আমি ডেটর্স বা ক্রেডিটর্স সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে কোনো একটা নাম আমার যার রিপোর্ট দরকার তাকে আমরা সিলেক্ট করব। প্রথম মান্থ যেটা এপ্রিল আছে সেখানে যাব। সেখানে গিয়ে আপনি প্রথমে এই ডেটটাকে চেঞ্জ করতে পারেন, নতুবা পরেও চেঞ্জ করতে পারেন। তারপরে একবার ডান দিকে দেখুন লেখা আছে F8 মানে কলামনার, সেখানে গিয়ে আপনি এগুলো যা যা দরকার আছে, আমি আপাতত কিচ্ছু নিলাম না, জাস্ট একবার কন্ট্রোলে, তো আমাকে সমস্ত ইনফরমেশান এই আকারে দেখাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।